এর স্বর্ণের পুতুল বানাইয়া প্রতিদিন খোদাকে বাদ দিয়া পূজা শুরু করছে গো। প্রতিদিন তারে শ্রদ্ধা করে, পূজা করে। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বর্ণের পুতুলের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, হো খলিদ, ও ওয়ালিদ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, একটা ভণ্ড, একটা প্রতারক, একটা কাজ্জাব, মিথ্যাবাদী। মুহাম্মাদের দলে যারা যাবে তারাই নাফরমান, মুহাম্মাদের দলে যারা যাবে তারাই জাহান্নামী। ওলীদ বড় খুশি হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার পুতুলের প্রতি ভক্তি দেওয়ার কারণে, তার সেজদা করার কারণে এই স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসছে, গায়েবী একটা আওয়াজ আসছে, ওলীদ, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদের অনুসরণ করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলীদ বড় খুশি হয়ে গেল। মুহাম্মদকে এইবারে সাইজ করা যাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এলাকার মানুষগুলো ডাকলেন, ডাকিয়া একত্রিত করিয়া রে যখন ওই স্বর্ণের মূর্তির সামনে আনা হলো, স্বর্ণের মূর্তি আওয়াজ দিয়ে কয়, ও খলিদের বংশরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন প্রতারক, একজন কাজ্জাব। উনি নবী নয়, উনি মিথ্যাবাদী, কাজ্জাব। ওনাকে নবী বলে মানলে তার ঈমান চলে যাবে। এই দুনিয়ার মধ্যে সত্য ধর্ম হলো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম। এই যে অমুসলিমদের ধর্ম, যেটা ধর্ম, ওলীদ যে কথা বলে, ওলীদের কথাই সত্য, মুহাম্মাদের কথা মিথ্যা। লোকজন দলে দলে মূর্তি পূজা শুরু করে দিল। ও যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এবার লোকজনে ওলীদ চিন্তা করে মুহাম্মাদের ধর্মটারে শেষ করার এই অপূর্ব সুযোগ। বিশাল একটা সমাবেশ ডাকলেন, এলাকার মধ্যে বিশাল সমাবেশ ডাকলেন মক্কা মদিনার মানুষদেরকে। কে কোথায় আছো, আসো, দেখো স্বর্ণের পুতুল জবান খুলে যাবে। মুহাম্মদ যে ভণ্ড, মুহাম্মদ যে মিথ্যাবাদী, চগলখোর, এটা প্রমাণ দিয়া দিবে আমার মূর্তি, আমার এই স্বর্ণের পুতুল। তোমরা আসো। হাজার হাজার লোকজন চলে আসলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সমাবেশে মক্কা মদিনার নারী পুরুষ সবাই শোনার জন্য আসছে যে মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বানোয়াট, মিথ্যা। এটা প্রমাণ দিবে ওই ওলীদের পুতুল। সব লোকজন, লক্ষ মানুষ সমাগমে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, ওলীদ আইসা ডাকতে বলে, স্বর্ণের পুতুল মুহাম্মাদের মুখ উচ্ছন্ন করে দাও। মুহাম্মদ যে একটা কাজ্জাব, মুহাম্মদ যে মিথ্যাবাদী, তুমি জবান দিয়া বলে দাও। এবার এই পুতুলের ভিতরে থেকে গায়েবী আওয়াজ আসে। আওয়াজটা শুনে নাও, শুনে নাও। উপস্থিত যত মুসলিম এরা আসছে, মুসলমানের নরনারী যার আসছে, শুনে নাও। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা। আল্লাহ মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, মুহাম্মদ ছাড়া কোনো উপায় নাই। মুহাম্মাদের ধর্মই সঠিক ধর্ম, মুহাম্মাদের ধর্মই একমাত্র ধর্ম। মুহাম্মাদের ধর্মে, মুহাম্মাদের ছায়াতলে যারা থাকবে, এরাই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে গো। মুহাম্মাদের ধর্মের বাইরে যারা থাকবে, জাহান্নামে তাদের ছুঁড়ে মারা হবে, তাদেরকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবে। আমি সাক্ষ্য দিতেছি পুতুল, তোমরা শুনে নাও, শুনে নাও। খলিদের ধর্ম বাদ দিয়া তুমি মুহাম্মাদের ধর্মের মধ্যে আসো যদি বাঁচতে চাও। আমি সাক্ষ্য দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান উপস্থিত সমাবেশ থেকে প্রত্যেকেই কালেমা পড়িয়া ঈমান আনিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায় রে।
অলিদের ষড়যন্ত্র সব ধূলিসাৎ হয়ে গেল। আনলো মুহাম্মাদের ধর্মের মুখে চুনকালি মাখার জন্য, ইসলামের মুখে চুনকালি মাখার জন্য, কিন্তু চুনকালি মুখা গেল অলিদের মুখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অলিদ এই স্বর্ণের পুতুলটা ধরিয়া একটা আছাড় মেরে ভেঙে ফেললো। কই পুতুলরে তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করলি, আজ কটা দিন মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিস, মুহাম্মাদের বিরোধিতা করে কথা বলিস, আজকে হঠাৎ করে এত জনগণ পাইয়া একটা বোনাস পয়েন্ট ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে দেশ ছাড়া, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে সমাজ থেকে লাঞ্ছিত করা। আজকে আমাকে তুই লাঞ্ছিত করলি, তোর মতো পুতুলের আর পূজা করতে আমি রাজি নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাক্ষী দেয়, সবাই বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি সাক্ষী দিলাম ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম, আখির নবীর প্রতি ঈমান আনলাম, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। রাসূলুল্লাহ সবাইকে ফরয়াদে আমি সাক্ষ্য দিলাম, সবাই সাক্ষ্য মূর্তিকে বাদ দিয়া মুহাম্মদকে সাক্ষ্য দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনিয়া দলে দলে সবাই মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিজয় হইয়া আমাদের মতো এরকম বড় আনন্দ করতে করতে নবী যায় না। নবী চিন্তা করে, আরে কি ঘটনা ঘটলো। নবীজি নীরবতা পালন করে রওনা হয়ে গেল। হঠাৎ দেখে একটা দানব হাতের মধ্যে রক্তমাখা একখানা ছুরি, আল্লাহু আকবার বলে, বিশাল একটা তরবারি হাতের মধ্যে আছে। নবীকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আলাইকুম আসসালাম, আপনি কে গো? দেখতে বড় দানব। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম জিন জাতির সর্দার, ওই আদম নবীর চাইতে আমি অনেক বড় গো। এই পৃথিবীর মধ্যে যত মানব আছে, মানব জাতির সব চাইতে বড় আমি হইলাম মুসলিম জিনের সরদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, আমি মুসলমান, আমি একজন ইমানদার জিন, আপনার কদমের মধ্যে আমি যাইতেছিলাম, দেখা হয়ে গেল। বলে, তুমি ইমানদার হলে তোমার তরবারির মধ্যে কেন রক্ত মাখা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে বদজিন, বেঈমান, মুনাফিক জিন, ওই কাফের জিন ভর করিয়া আপনার ধর্মটাকে উপহাস করতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতেছিলাম ওই রাস্তা দিয়া, দেখি ওলিদ ইসলাম ধর্ম নিয়ে কতই না উপহাস করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতর বড় কষ্ট লাগে। ওর ভিতর থেকে আমি আমার এই তরবারি দিয়া তাকে হত্যা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওই পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। নবী গো, যখন আমি প্রবেশ করেছিলাম, ওদিনে আমি সাক্ষী দিয়েছিলাম যে খালিদের পুতুলের ভিতরে আমি প্রবেশ করে বলেছিলাম, একমাত্র ইসলাম ধর্মই শান্তির ধর্ম, একমাত্র মুসলমান ধর্মই হলো মনোনীত আল্লাহর ধর্ম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সৎ জিন, এই মুসলমান জিন, আমরা মুসলিম জাতি জিন গুলো আপনার কদমে হাজারো হাজার সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলেন, সমস্ত মাখলুকাত, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত জাতি সবাই মানলেন আমার প্রভু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আপনারা আমার স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী ছোট থেকে আদম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যুগে যুগে কত নবী, কত রাসূল, কত সাহাবী کرام, তাবে এইরকম কত খোলাফায়ে রাশিদিন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান, নবুয়াতের দরজা শেষ, এখন আসছে মুসলমান বেলায়েতের দেশ। এই বেলায়েতের জামানায় অসংখ্য কামিল ও মোকাম্মেল তারাও বিদায় হয়ে গেছে। কারণ এই পৃথিবীটা এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে আমার মাওলা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় পৃথিবীটা শেষ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা কুল্লু মান আলাইহা ফান। এ মুসলমান, আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা আমি রাখবো না, এই আসমান থাকবে না, জমিন থাকবে না, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত পানি ছিল, কত পানি আপনাদের এলাকার মধ্যে বন্যার পানি হয়েছিল। আমি গুনাহগার এসেছিলাম বুড়িচঙ্গের জমিনে, আমি এসেছিলাম চাঁদপুরের জমিনে, আমি এসেছিলাম এলাকার মধ্যে গ্রাম দেওয়ার জন্য এসেছিলাম। বড় আশ্চর্য হয়ে গেছিলাম, মানুষগুলো বলে ভাইজান জীবনে এই জমিনের মধ্যে পানি দেখি নাই, আমরা দুনিয়ার মধ্যে আগমন করে এত পানি জীবনেও দেখি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান এত পানিগুলো জমিনের ভিতরে দান করলো আপনাদেরকে। আবার এই পানিগুলো আল্লাহ বলে বান্দা পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি গো, এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো কিচ্ছু থাকবে না, এই জমিনের মধ্যে কীট পতঙ্গ থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, এই পৃথিবীর মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই যে পানি দেখলাম পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আশিকি রাসূল যারা নবীর প্রেমিক তারা জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ থাকবে রাসূলুল্লাহর প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়ে। ডান দিকে তাকানোর সময় নাই, বাম দিকে তাকানোর সময় নাই, পিছনের দিকে তাকানোর সময় নাই, সামনের দিকে যাওয়ার সময় নাই। কারণ রাসূল যেখানে আমরা সেখানে। আর এই রাসূলের ভালোবাসা শিক্ষা দেয় জামানার মুকামেল। পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিগণ, পৃথিবীর মধ্যে হক্কানি ওলি আল্লাহগণ, তারা রাসূলুল্লাহর মহব্বত শিক্ষা দেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়। গোটা জাতি গোটা সমাজ সেই রাসূলের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? একটু মহব্বতের সঙ্গে সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে ওয়া নায়ানি সাইয়্যিদিনা মনোহাবিব আমার মুক্তির কারণে
ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা। যুগে যুগে ইসলামটাকে সর্বনাশ করার জন্য গো অসংখ্য মানুষগুলো দুনিয়ার মধ্যে আগমন করেছে, মুনাফিকেরা এসেছে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে গো যারা বলবে ঈমানদার, যারা বলবে মুত্তাকিন, তারা বলবে আমরা আল্লাহওয়ালা, আমরা বড় মুমিন, আমরা মুমিন, আমরা মুত্তাকিন বলে দাবি করবে। তৎকালীন জামানাও এইরকম মুনাফিক ছিল, এখনো আছে। ইসলামের লিবাস লাগাইয়া আমার রাসূলের সঙ্গে দুশমনি করে, ইসলামের লিবাস লাগাইয়া নবীজির সঙ্গে দুশমনি করে, নবীর আহলে বায়াতের সঙ্গে দুশমনি করে, আওলাদ ওলিদের সঙ্গেও দুশমনি করে। পৃথিবীর মধ্যে তারা ঈমানদার বলে দাবি করে, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? তৎকালীন জামানার মধ্যে খালিদ নামে একজন নবীর দুশমন কাফের, উনি বিশাল একটা মূর্তি বানাইলেন, পুতুল বানাইলেন স্বর্ণ দিয়া গো। ইসলামটাকে তছনছ করার জন্য ষড়যন্ত্র করলেন। অনেকগুলো স্বর্ণ দিয়ে একটা মাটির একটা কি করলেন, স্বর্ণের পুতুল বানাইলেন। পুতুলটারে সেবা যত্ন করিয়া প্রতিদিন সেজদা করে, প্রতিদিন তারে পূজা করে, পুতুলের পূজা করে, আল্লাহর পূজা বাদ দিয়া। অথচ আল্লাহ বলেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনাদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আমার সমতুল্য আসমান জমিনের মধ্যে কেউ নাই। সুতরাং সিজদা পাওয়ার একমাত্র যোগ্য, একমাত্র মালিক হলো আমার আল্লাহ, দ্বিতীয় কেউ নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর আর কেউ পায় না। মুসলমান শুই না, যে কথা বলতেছিলাম, এর স্বর্ণের পুতুল বানাইয়া প্রতিদিন খোদাকে বাদ দিয়া পূজা শুরু করছে গো। প্রতিদিন তারে শ্রদ্ধা করে, পূজা করে। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বর্ণের পুতুলের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, খলিদ, ও ওয়ালিদ শোনো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। একটা ভণ্ড, একটা প্রতারক, একটা কাজ্জাব, মিথ্যাবাদী। মুহাম্মাদের দলে যারা যাবে তারাই নাফরমান, মুহাম্মাদের দলে যারা যাবে তারাই জাহান্নামী। ওলীদ বড় খুশি হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার পুতুলের প্রতি ভক্তি দেওয়ার কারণে, তার সেজদা করার কারণে এই স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসছে, গায়েবী একটা আওয়াজ আসছে, ওলীদ, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদের অনুসরণ করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলীদ বড় খুশি হয়ে গেল। মুহাম্মদকেই বের সাইজ করা যাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এলাকার মানুষগুলো ডাকলেন, ডাকিয়া একত্রিত করিয়া রে যখন ওই স্বর্ণের মূর্তির সামনে আনা হলো, স্বর্ণের মূর্তি আওয়াজ দিয়ে কয়, ও খলিদের বংশরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন প্রতারক, একজন কাজ্জাব। উনি নবী নয়, উনি মিথ্যাবাদী কাজ্জাব। ওনাকে নবী বলে মানলে তার ঈমান চলে যাবে। এই দুনিয়ার মধ্যে সত্য ধর্ম হলো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম। এই যে অমুসলিমদের ধর্ম, যেটা ধর্ম, ওলীদ যে কথা বলে, ওলীদের কথাই সত্য, মুহাম্মাদের কথা মিথ্যা। লোকজন দলে দলে মূর্তি পূজা শুরু করে দিল। ও যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এবার লোকজনে ওলীদ চিন্তা করে মুহাম্মাদের ধর্মটারে শেষ করার এই অপূর্ব সুযোগ। বিশাল একটা সমাবেশ ডাকলেন, এলাকার মধ্যে বিশাল সমাবেশ ডাকলেন মক্কা মদিনার মানুষদেরকে। কে কোথায় আছো, আসো, দেখো স্বর্ণের পুতুল জবান খুলে যাবে। মুহাম্মদ যে ভণ্ড, মুহাম্মদ যে মিথ্যাবাদী চগলখর, এটা প্রমাণ দিয়া দিবে আমার মূর্তি, আমার এই স্বর্ণের পুতুল। তোমরা আসো। হাজার হাজার লোকজন চলে আসলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সমাবেশে মক্কা মদিনার নারী পুরুষ সবাই শোনার জন্য আসছে যে মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বানোয়াট, মিথ্যা। এটা প্রমাণ দিবে ওই ওলীদের পুতুল। সব লোকজন, লক্ষ মানুষ সমাগমে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, ওলীদ আয়েশা ডাকতে বলে, স্বর্ণের পুতুল মুহাম্মাদের মুখ উচ্ছন্ন করে দাও। মুহাম্মদ যে একটা কাজ্জাব, মুহাম্মদ যে মিথ্যাবাদী, তুমি জবান দিয়া বলে দাও। এবার এই পুতুলের ভিতরে থেকে গায়েবী আওয়াজ আসে। আওয়াজটা শুনে নাও, শুনে নাও। উপস্থিত যত মুসলিম এরা আসছে, মুসলমানের নরনারী যার আসছে, শুনে নাও। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। আল্লাহ মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, মুহাম্মদ ছাড়া কোনো উপায় নাই। মুহাম্মাদের ধর্মই সঠিক ধর্ম, মুহাম্মাদের ধর্মই একমাত্র ধর্ম। মুহাম্মাদের ধর্মে, মুহাম্মাদের ছায়া তলে যারা থাকবে, এরাই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে গো। মুহাম্মাদের ধর্মের বাইরে যারা থাকবে, জাহান্নামে তাদের ছুঁড়ে মারা হবে, তাদেরকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবে। আমি সাক্ষ্য দিতেছি পুতুল, তোমরা শুনে নাও, শুনে নাও। খলিদের ধর্ম বাদ দিয়া তুমি মুহাম্মাদের ধর্মের মধ্যে আসো যদি বাঁচতে চাও। আমি সাক্ষ্য দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান উপস্থিত সমাবেশ থেকে প্রত্যেকেই কালেমা পড়িয়া ঈমান আনিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাই রে। ওলীদের ষড়যন্ত্র সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ মুহাম্মাদের ধর্মের মুখে চুনকালি মাখার জন্য, ইসলামের মুখে চুনকালি মাখার জন্য, কিন্তু চুনকালি মুই খা গেল ওলীদের মুখে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
ওলিদ এই স্বর্ণের পুতুলটা ধরিয়া একটা আছাড় মেরে ভেঙে ফেললো। কই পুতুল রে, তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করলি, আজ কটা দিন মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিস, মুহাম্মাদের বিরোধিতা করে কথা বলিস, আজকে হঠাৎ করে এত জনগণ পাইয়া একটা বোনাস পয়েন্ট ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে দেশ ছাড়া, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে সমাজ থেকে লাঞ্ছিত করা। আজকে আমাকে তুই লাঞ্ছিত করলি, তোর মতো পুতুলের আর পূজা করতে আমি রাজি নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাক্ষী দেয়, সবাই বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি সাক্ষী দিলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম, আখির নবীর প্রতি ঈমান আনলাম, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। রাসূলুল্লাহ সবাইকে পরায়াদে আমি সাক্ষ্য দিলাম, সবাই সাক্ষ্য মূর্তিকে বাদ দিয়া মুহাম্মদকে সাক্ষ্য দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনিয়া দলে দলে সবাই মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিদায় হইয়া আমাদের মতো এরকম বড় আনন্দ করতে করতে নবী যায় না। নবী চিন্তা করে, আরে কি ঘটনা ঘটলো। নবীজি নীরবতা পালন করে রওনা হয়ে গেল। হঠাৎ দেখে একটা দানব হাতের মধ্যে রক্তমাখা একখানা ছুরি, আল্লাহু আকবার বলে, বিশাল একটা তরবারি হাতের মধ্যে আছে। নবীকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আলাইকুম আসসালাম, আপনি কে গো? দেখতে বড় দানব। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম জিন জাতির সর্দার, ওই আদম নবীর চাইতে আমি অনেক বড় গো। এই পৃথিবীর মধ্যে যত মানব আছে, মানব জাতির সব চাইতে বড় আমি হইলাম মুসলিম জিনের সর্দার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, আমি মুসলমান, আমি একজন ইমানদার জিন, আপনার কদমের মধ্যে আমি যাইতেছিলাম, দেখা হয়ে গেল। বলে, তুমি ইমানদার হলে তোমার তরবারির মধ্যে কেন রক্ত মাখা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে বদজিন, বেঈমান, মুনাফিক জিন, ওই কাফের জিন ভর করিয়া আপনার ধর্মটাকে উপহাস করতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতেছিলাম ওই রাস্তা দিয়া, দেখি ওলিদ ইসলাম ধর্ম নিয়ে কতই না উপহাস করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতর বড় কষ্ট লাগে। ওর ভিতর থেকে আমি আমার এই তরবারি দিয়া তাকে হত্যা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওই পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। নবী গো, যখন আমি প্রবেশ করেছিলাম, ওদিনে আমি সাক্ষী দিয়েছিলাম যে খালিদের পুতুলের ভিতরে আমি প্রবেশ করে বলেছিলাম, একমাত্র ইসলাম ধর্মই শান্তির ধর্ম, একমাত্র মুসলমান ধর্মই হলো মনোনীত আল্লাহর ধর্ম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সৎ জিন, এই মুসলমান জিন, আমরা মুসলিম জাতি জিন গুলো আপনার কদমে হাজারো হাজার সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন না। কত মানব জাতি জিনের দল, চিনল নবীর নূর কদম, চিনলি না রে বাতিলের দল। ভাই সময় যায়
নবীর প্রেমে পাগল হইয়া, নবীর ইশকে হউজে দেওয়ানা ওরে আশিক ভাই, নবীর প্রেমে ইশকে দিওয়ানা। আল্লাহুম্মা ইয়া ওয়ালে আখের নবী, জাগের বাতিনে নবী, নবী লাগবে বিপদের বেলায়। বলো আওয়ালে আখের নবী, জাগের বাতিনে নবী, নবী লাগবে বিপদের বেলায়। নবী রাজি হইলে আল্লাহ রাজি হইবে। বলেন আমার নবী রাজি, আমার আল্লাহ রাজি হইবে। নবীকে কর রে সম্মান গো মুসলমান, বড় দুরুদ সময় বয়ে যায়। বলো বড় দুরুদ সময় বয়ে যায়। আয় গো মুসলমান, বড় দুরুদ। আল্লাহ স্বয়ং নিজে অসংখ্য ফেরেশতা লয়ে সালাম করে নবীজির রে। আল্লাহ স্বয়ং নিজে অসংখ্য ফেরেশতা নিয়ে দুরুদ সালাম করে নবীজির। দলিল দেখো কোরআন পড়িয়া সালাম করে ফেরেশতা দাঁড়ায়া, সালাম করে রব্বুল আল্লাহ গো সমর শান। বড় দুরুদ সময় বয়ে যায়, বড় দুরুদ সময় বয়ে যায় গো মুসলমান, বড় দুরুদ। আল্লাহ বলে ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, মানুষে ডাক দেন নাই, আল্লাহ ডাক দি ঈমানদার বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? একটা হলো তাসলিমান তাকদিসার, একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। এখন এই জন্য যারা ইমানদার নবীর দুরুদে পাগল, যারা ইমানদার তারা নবীর ইশকে দেওয়ানা। আর মানুষ হলেই দুরুদ পড়বে না, এই জন্য আল্লাহ কি ইমানদার। আল্লাহ যদি বলতো নাস বইলা ডাক দিত ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকবেন নাই গো। আল্লাহ ডাক দিছি ইমানদার বিশ্বাসীরা গো। তোমরা দুরুদ পড়ো, সালাম করো আমার নবীর উপরে, কারণ আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে দুরুদ ও সালাম পাঠ করে। কত সময়, কত মিনিট, কত সেকেন্ড আল্লাহ বলে নাই। আল্লাহ যদি বলতে একদিন এক বেলা, না না, কত সময়, কত মিনিট, কত সেকেন্ড, এটা আমার আল্লাহ বলে নাই। সুতরাং সদা সর্বদাই আমার হাবিবের দুরুদ পড়ে আমার আল্লাহ। এই জন্য ইমানদারেরা নবীর দুরুদে পাগল। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এখন যাদের কিতাব আছে দুরুদের বিষয়ে, মুসলমান যারা তাবলিগ জামাত করে, একটা বইয়ের নাম হলো ফাজাইলে দুরুদ।
ঠিক কিনা? কথা বলেন, কিতাবের নাম কি? দুরূদ সম্পর্কে একটা বই লিখলেন আমির সাহেব। মুসলমান শুনে নেন, শুনে নেন। মোহসেন ইলিয়াসুর রহমান সাহেব, যিনি কিতাব লেখার আগে যিনি লেখলেন তাবলিগ জামাতের যিনি আমির প্রতিষ্ঠাতা, উনি কিতাবটার নাম লেখলেন, একটা হলো ফাজাইলে আমল, একটা হলো ফাজাইলে দুরুদ। দুরুদ সম্পর্কে, দুরুদের ফজিলাত। এই দুরুদ পড়তে পড়তে মুসলমান গভীর মনোযোগ। ফাজাইলে দুরুদের মধ্যে একটা গণনা দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। যারা দুরুদকে নিয়ে অবহেলা করেন, আমার বাবারা যারা কওমি অঙ্গের আলেম, তাদের জন্য আমি কিতাব বলতেছি, শুই না লাও। তাদের কিতাবের নাম মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ। এ দরদি বন্ধু শোনো, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। শফিক আহমেদের ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আপনি যদি চ্যালেঞ্জ করতে চান, যদি হেডান থাকে, আগে কিতাব মিলায় লন। কিতাবের মধ্যে না পাইলে আমি রুহুল আমিনকে ধরবেন। নবীর উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বেন মুস্তাহাব আমল। আমার রাসূলের উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং কওমি অঙ্গনের আলেমরাও নবীর দুরূদ না পড়ে বাঁচার মতো পথ নাই। তাবলিগের ভাইদের দুরূদ না পড়ে বাঁচার মতো পথ নাই। জামাতের ভাইদের দুরূদ না পড়ে পথ নাই। তরিকাতের ভাইরা তো পড়েই দুরূদ, তবে তরিকাতের মধ্যে কিছু আছে যারা, মুসলমান শুনে নাও, তারা এই দুরূদের প্রতি অবহেলা করে। জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফা গো, বলো ঈমান আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা। খাজা ফরিদপুরি বলতে, ঈমান আর আমল আমার নবী। এ আলেমরা, আটশি দরবারের বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, উনি বলতেন ঈমান আমল আমার দয়াল নবী মুস্তাফা। এই জন্য নবীর পুরোপুরি বিশ্ব জাকের মঞ্জিলে যারা জাকের আছেন, প্রতিদিন সর্বনিম্ন 722 বার দুরূদ পড়ে মদিনাওয়ালার উপরে। জোরে বলো মারহাবা। কয়বার? কয়বার? যারা জাকের আছে তাদের কাছে জিগাইবেন কতবার পড়ে। 722 বার পড়ে। আর এমনি তো মিলাদ বাদ কোন কোন আসরের সময়, জোহরের সময়, মাগরিবের সময়, ফজরের সময় যতবার মিলাদ পড়ে কিয়াম করে, এগুলো বাদ। খালি 700 বার 500 বার দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা, সকালবেলা 100 বার দুরূদ শরীফ, এর পরে 700 বার 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পরে 500 100 বার লা হাওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম। এই মোট 700 বার প্রতিদিন সর্বনিম্ন 700 বার দুরূদ শরীফ পড়ে। নবীর উপরে কোন ব্যক্তি একবার যদি দুরূদ পড়ে 10টা গুনাহ তার মাফ হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। নবীর উপরে কোনো ব্যক্তি যদি দুরূদ পড়ে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করবে আমার আল্লাহ। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় ফেরেশতারা, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার নবী। এই কাজটা আমরা করতে চাই কি চাই না? এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগার গারে ও নবী গো আমরা ও নবী ও এর মতলবে রহয়া সে কেরা আপনার প্রেমেতে দেওয়ানা। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দেরি যে সঙ্গে না ও নবী গো। এই ছেলেরা সাইড দাও, সাইড দাও।
আমরা গুনাহগার গনবী আমরা গুনাহ। তোরা মাহফিল দিয়া তোরা শুনে আসলে লাভ আছে? আরে তোরাই তো শুনবি বাবা। আগে কে কি করলো কমিটির ভাইরা আগে বসবি। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করিয়া বাইরে বাইরে হই না, সকালবেলা কইবে আরে তালের জন্য শুনতে পারিনি কোন বক্তা কি ওয়াজ করলো, দিয়ে লাভ কি? কারণ তোমরা আগে বসবা। আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহগার গনবী অনবী গো অনবী ও অগত আপনি তো আল্লাহর নিয়ামত বান্দার লাগিয়া, অগয় আপনি তো আল্লাহর নিয়ামত বান্দার লাগিয়া, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, কান্দে আসে কেরা নবী গো আমরা গুনাহগারে। বলেন আমরা একটু জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ নাম যেইজন জফে জায়গা দেশের শেষে আল্লাহ 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 আল্লাহর নামের রৌশনীতে মাঝে কান্দার পথে খাইতে, আল্লাহ নামের রৌশনীতে আশিকদের পথে খাইতে, দয়াল নবী কান্তে আসে মদিনার মনোয়ারাতে আল্লাহ 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 আরে আল্লাহ 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 জোরে জোরে জিকির করেন জোরে আল্লাহ আল্লাহ একসাথে এক তালে তালে আল্লাহ 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 বাবা আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ 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 আরে আল্লাহ তোমার নীল খেলা কেউ যেতে পারে না, আল্লাহ 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 আরে আল্লাহ তোমার নীল খেলা কেউ যেতে পারে না, আল্লাহ আল্লাহ তুমি কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালকা নাই, তুমি কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালকা নাই, আল্লাহ তোমার নীলা খেলা কেউ যেতে পারে না, আল্লাহ আল্লাহ এই নস নবী কে নদীতে ফেললো মাসে তারে আহার করলো, এই নস নবী কে নদীতে ফেললো মাসে তারে আহার করলো রে মাছের পেটে, এই নুস রইল হজম কেন হইল না, আল্লাহ তোমার নীল খেলা আল্লাহ আল্লাহ। ওই মিয়া জিকির পারেন না তোরা?
আরে আল্লাহ তোমার নীল খেলা কেউ যেতে পারে না আল্লাহ আল্লাহ তুমি কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো সাইতালায় তুমি কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানা আল্লাহ তোমার নীল খেলা কেউ বুঝিতে আল্লাহ তোমার নীল খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম নামের নবী ছিল আর নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল আর নমরুদের আগুনে ফেললো রে আগুন হইল হায় হায় ফুল বাগিচাও পশম কেনে পড়ল না হায় আগুন হইল পড়ল না আল্লাহ তোমার নীল খেলা কেউ যেতে পারে না আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ এর মৌসা নবী কহুতুরে আইর তোমার সঙ্গে সওয়াল করে রে পাহাড় জইলা শর্মা হইল মৌসা কেনে জল না হাইর পাহাড় জইলা শর্মা হইল মৌসা কেনে জল না আল্লাহ তোমার নীল খেলা কেউ যেতে পারে না আল্লাহ আল্লাহ জোরে জোরে আরে মাওলা তোমার নীল খেলা কেউ যেতে পারে না আল্লাহ 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 তুমি বাবস কিরে মন বাবস কিরে মন যখনই আসিবে আজরাইল থাকি না ভবান আর যখনই আসিবে আজরাইল সারি বিভবান আল্লাহ আল্লাহ তুমি বাবসা কেরে মান তুমি বাবসা কেরে মান আজরা ইলা শিবে যখন সারি বিভবান আজরা ইলা শিবে যখন সারি বিভবান আল্লাহ আল্লাহ তুমি বাবসা কেরে মান তুমি বাবসা কেরে মান আজরা ইলা শিবে যখন সারি বিভবান আজরা ইলা শিবে যখন সারি বিভবান আল্লাহ আল্লাহ নামাজ রোজা সাইরা দিয়া রং তামা সায়া সহলইয়া নামাজ রোজা সাইরা দিয়া রং তামা সায়া সহলইয়া কোন দিন জানি টাকা শিবে কোন দিন জানি টাকা শিবে থাকবে রে মর পইরা বাবস কিরে মোহন আজরা ইলা শিবে যখন সারি বিভবান আজরা ইলা শিবে যখন সারি বিভবান আল্লাহ আল্লাহ
কত রাজা উজির ছিল সবাই তারা বিদায় নিল কত রাজা দরবেশ ছিল সবাই তারা বিদায় নিল মৌতের টাকা শিলে মৌতের টাকা শিলে দাবি মায়ার সারে বাবসো কি রে মৌয়ান তুমি বাবসো কি রে মৌয়ান আদরা এইলা শিলে পারে সারি বিভো বাওয়ান তুমি আদরা এইলা শিলে পারে সারি বিভো বাওয়ান আল্লাহ আল্লাহ নামাজ পড়ো রোজা রাখো কোনার কাছে কেউ না যায় নামাজ পড়ো রোজা রাখো কোনার কাছে কেউ না যায় দুই দিনের জিন্দেগি পাইয়া দুই দিনের জিন্দেগি পাইয়া করতো সো এখন কি গো করতো সো কি তুমি ভাবছো কেনে মৌয়ান ভাবছো কি রে মৌয়ান আদরা ইলা শিলে পারে সারি বিভো বাওয়ান রে আদরা ইলা শিলে পারে সারি বিভো বাওয়ান আল্লাহ আল্লাহ যাদের তুমি আপন বাবু কেউ না তোমার আপন ওগো যাদের তুমি আপন বাবু কেউ না তোমার আপন হগো আপন হবে নূর নবীজি আপন হবে নূর নবীজি তাহাকে ভাবো তুমি তাহাকে ভাবো তুমি ভাবছো কি রে মৌয়ান আদরা ইলা শিলে পারে সারি বিভো বাওয়ান রে আদরা ইলা শিলে পারে সারি বিভো বাওয়ান আল্লাহ আল্লাহ জোরে জোরে বাবজো কি রে মন তুমি বাবজো কি রে মন আদরা ইলা শিলে পারে সারি বিভো বাওয়ান রে আদরা ইলা শিলে পারে সারি বিভো বাওয়ান আল্লাহ আল্লাহ এই আমি কেনে যে ভালোবাসিলাম রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আরে আগে তো না জানিয়া পিয়ে সোনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খোদাই আর আদম হাওয়া বানায় ভালোবেসে খোদাই আদম হাওয়া বানায় বেরে এস্তবালা কানা যাইলো রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আরে আগে তো না জানি এই সোনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবীর শিকিরা বলতেছিলাম শুনে নাও রাসূলের প্রতি অসংখ্য মানুষেরা
যারা রাসূলকে কটূক্ত করেছিল, নবীকে যারা কটূক্ত করেছিল, নবীকে নিয়া আমার মা আর নবীর যারা কষ্ট দিয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, নবীর কত কষ্ট দিয়েছিল। নবী দাওয়াত দেয় লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু একান্নাসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। মায়ের নবী কি শুরু হলো রে? একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াতে বড় ক্লান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেয়, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান বড় দুশমনি করে। আবু জেহেল বড় দুশমনি শুরু করে দিল, কারণ দলে দলে মানুষ কালেমার মধ্যে দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত কবুল করে মুসলমান ধর্মের মধ্যে আসতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। আর আবু জেহেল পেরেশানিত হয়ে আছে, বাপ দাদার ধর্ম শেষ অবস্থা, কাইন মুহাম্মদকে যদি ঠেকানো না যায় আমার ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। কেমনে আবু জেহেল কেমনে ঠেকানো যায় মুহাম্মদকে? মাস্টার ইবলিস দেখে আবু জেহেলের মনটা বড় মলিন। মাস্টার ইবলিস যদি বলে, আবু জেহেল তুমি এত পেরেশানিত কেন, তুমি এত চিন্তিত কেন? বলে ভাই আবু জেহেল বলে, ভাই তোমার তো চিনলাম না, আমি মুরব্বী মানুষ, অনেক বয়স, মাঝে মাঝে আসি কেন? মাস্টার ইবলিস পরিচয় দিতেছে না আমি ইবলিস। আবু জেহেল রে, তোর কষ্ট আমি বুঝি, তোর মনের কষ্ট আমি বুঝি। তুই মুহাম্মদ তোরে পদে পদে পরাজয় করতেছে, মুহাম্মাদের সঙ্গে পেরে উঠছিস না, যত চলচতুরি করি সব বিফলে যায়। আমি মুরব্বী মানুষ, একটা পরামর্শ দিব, যদি আমার পরামর্শ শোনো তাহলে আবু জেহেল রে মুহাম্মদ পরাজয় মানবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সমাজ থেকে পালায়া যাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এলাকা ছেড়ে চলে যাবে। তোমার জয় হবে, তোমার জয় হবে রে, তোমার সুনাম হবে।